হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ দিন, আমাদের হচ্ছে ঈদুল ফিতর। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। তো আমাদের নামাজ ছিল 8টায়। আমাদের নামাজ শেষ হয় 9টার সময়। আর মসজিদে নামাজ হওয়ার কারণে আমি ভিডিও করিনি, আমি এটা পার্সোনালি পছন্দ করি না। যাই হোক, তো এরপরে রেডি হয়ে আমি চলে আসলাম আমার বাসার ছাদে। আর আমার বাসার ছাদ আসলে ফটোশ্যুট করার জন্য যথেষ্ট, আমি যেটা মনে করি আর কি। জাস্ট দেখেন গাইস, আশেপাশে সবুজে ঘেরা, তারপর হচ্ছে বিল্ডিং, আর কি সুন্দর মনোরম পরিবেশ। ছবি অনেকগুলোই তুলছিলাম, বাট আমার এই 3টা ছবি সব থেকে ভালো লাগছে। এরপর আমি বের হয়ে পড়লাম ট্যুরের উদ্দেশ্যে। আমার প্রথম ট্যুর ছিল আরডি পার্কে। ফাইনালি মোড় থেকে একটা রিক্সা নিলাম, আর রিক্সায় ওঠার পরেই হয়ে গেল মহা মুসিবত। এই চুল ঠিক করতে করতে পাগল হয়ে যেতেছিলাম রে ভাই, রে ভাই, এত পরিমাণে বাতাস। তো এলাকার একটা ছোট ভাই আমার সাথে যাচ্ছিল, ওকে একটু বললাম যারা আমার ভিডিও দেখে তাদেরকে হাই দিয়ে দিতে। হায় হায়, রাজশাহী শহর দেখি পুরাই খালি। তো খালি শহর উপভোগ করতে কিন্তু সেই লাগে ভাই। আশেপাশে কোনো যানজট নাই, গাড়ি ঘোড়ার হর্নের সাউন্ড নাই, অসাধারণ একটা পরিবেশ। যাই হোক, যারা চলে গেছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের খুব মিস করছি। তো ফাইনালি খালি সিটি রাজশাহী উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আরডি পার্কে। এখন 2টা টিকিট করব, টিকিট করে ভিতরে প্রবেশ করব। পার্কের ভিতরে প্রবেশ করে আমি আসলে মুগ্ধ হয়েছি। অসাধারণ একটা পার্ক, যেমন সবুজে ঘেরা, তারপর হচ্ছে এই রাস্তাটা করেছে এটাও অসাধারণ। তারপর ওইদিকে একটু সূর্যমুখী ফুল আছে, ওই যে দেখা যাচ্ছে। তো ওইদিকে একটু পরে যাব, আগে এই সোজা রাস্তায় একটা লেক আছে, আমি ওই লেকটা আপনাদেরকে এক্সপ্লোর করব। তো এখন আমি চলে যাচ্ছি ওই লেকটার কাছে। মেইন গেট থেকে লেকটা ভালোই দূরে আছে, তো আমি হাঁটে হাঁটে চলে আসলাম। আমার 2 মিনিট মতো লাগছে। তো এখানে এসে দেখি আবার সিঁড়ি দেওয়া, আয় হায়! তো সিঁড়ি দিয়ে আমি দেখে দেখেই নামছি, কারণ যদি একবার পড়ে যাই ভাই, তাহলে বেজ্জতি হয়ে যাবে। তো নামছি নামছি, নামতে নামতে আমি চলে আসলাম লেকটার কাছে, আর একটু লেকটার ভিউ নিলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এইরকম আর কোথাও দেখেছি কিনা আমার জানা নেই। আরডি পার্কের আরেকটা ইন্টারেস্টিং প্লেস, এইদিকে হচ্ছে কিছু গাছ, ফুল গাছও আছে, আর এইদিকে হচ্ছে লেক, আর মাঝখানে রাস্তা। বলতে গেলে অসাধারণ একটা জায়গা। এই দেখেন ফুলগুলা কত সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। মেয়েরা চাইলে এখানে ছবি তুলতে পারে, আপনাদের তো ফুল ফেভারিট। আর আমি অবশ্য ফুলের সাথে ছবি তুলি নাই, আমি হচ্ছে লেকের ওখানে দাঁড়ায় ছবি উঠিয়েছিলাম কয়েকটা। যাই হোক, সব মিলায় পার্কটা খুব সুন্দর সজ্জিত এবং গুছানো একটি পার্ক। যদি কেউ চান ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে আসতে পারেন। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম। তো অনেক ঘোরাঘুরির পর আমি পার্ক থেকে বের হয়ে গেলাম। এখন আমি যাচ্ছি মুক্ত মঞ্চের ওইদিকে। সামনে ওই যে চত্বর দেখা যাচ্ছে, ওইটা দেখলেই বুঝতে পারা যায় যে আমরা এখন আছি ভদ্রার মোড়ে। রাজশাহীতে যারা নতুন আসবেন তারা ওই চত্বর দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ এবং বাংলাদেশের মধ্যে বেস্ট কলেজ। এইখানে আসার পর এমন জোরে বাতাস উঠছে, আশেপাশে প্রচুর গাছপালা, তো বাতাসের কারণে ভাই মনে হচ্ছে আমার ফোনটা হাত থেকে উড়ে পালাবে কোথায় জানি। এই হচ্ছে মুক্তমঞ্চের পদ্মার পাড়। তো এখানে আসে একটু হাঁটাহাঁটি করলাম, আসলে ভালোই লাগছিল হাঁটতে। ফাইনালি আমি মুক্তমঞ্চ থেকে বের হয়ে পড়লাম, আর একটা আইসক্রিম খেতে খেতে বাসার দিকে চলে গেলাম। তো ফাইনালি আমি আমার এলাকায় ঢুকে গেছি। এখন বাসায় যেয়ে একটু রেস্ট করব, আর ভিডিও আপলোড দিতে একটু লেট হতে পারে, 1-2 দিন মতো। তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার আইডিতে ফলো দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।